পার্টি আমাদের মাঝে উপস্থিত আছেন চিফ গেস্ট হিসেবে অনারেবল চিফ গেস্ট অ্যাটর্নি মোহিন চৌধুরী, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ডেমোক্রেটিক পার্টি কুইজ এনওয়াই। আমাদের মাঝে উপস্থিত আছেন মুর্শিদ আলম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আপনাদের সবাইকে আজকের এই মহতি উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই সবার পরিচয় নিয়েছি। আজকের এই অনুষ্ঠানটা যেন আপনাদের উপস্থিতি আমাদেরকে সাকসেসফুল করেছে বলে আমি মনে করি। যারা এখনো সিট নিতে পারেনি, প্লিজ আর একটা চেয়ারে অ্যাড করুন আপনাদের পাশাপাশি, যেন আমরা সবাই আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সুন্দরভাবে আয়োজনটা যেন সাকসেসফুল ভাবে হয়, এটার জন্য আমরা সবাই সবার প্রতি খেয়াল রাখি। আমি অফিসিয়ালি আপনাদের কাছে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করব শাহজালাল চকর ভাইকে। بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون তোমরা দেখাকে বিশ্বাস করো, যারা আমার দেখাকে বিশ্বাস করে তারাই তো হুদালিল মুত্তাকিন এবং মুমিন ব্যক্তি। আর যারা অদেখাকে বিশ্বাস করে যারা আমার প্রতি ঈমান আনলো, আর যারা আমাকে না দেখে বিশ্বাস করলো না, তাদের অন্তরে আমি গ্রহণ করি। আল্লাহ সবাইকে হেদায়েত করুন। সাদাকাল্লাহু আলিয়্যুল আযীম। ধন্যবাদ শাহজালাল। এরপরে গীতা পাঠ করবেন আমাদের উপস্থিত আছেন দিলীপ কুমার শাহ। শুভ সন্ধ্যা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি হিন্দু ধর্মের গীতা পাঠ চতুর্থ অনুচ্ছেদ থেকে পাঠ করেছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভূত ভারত বুদ্ধ ধর্মস্য তদাত্মকং ইদম পবিত্রাণ সাধনং ঈশ্বর দুষ্কৃতাং ধর্ম সংস্থা সম্ভাবয়তি। যার বাংলা অনুবাদ দ্বারায় যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের উদ্ভব হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি এবং অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল মানুষ এবং জীবের শান্তি কামনা করি। সবাইকে ধন্যবাদ। দিলীপ কুমার শাহকে। আমি এই পর্যায়ে আমাদের আজকের যারা মঞ্চে উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি সবাই বসেছেন আমাদের প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, যিনি সভাপতিত্ব করবেন, অ্যাডভোকেট মাহমুদুর রহমান বকুল ভাই, উনি উপস্থিত আছেন। চিফ গেস্ট হিসেবে অনারেবল চিফ গেস্ট হিসেবে উপস্থিত আছেন অ্যাটর্নি মোহিন চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুর্শিদ আলম ভাই।
আমাদের মাঝে উপস্থিত আছেন কমিউনিটির এবং অ্যাক্টিভিস্ট এবং প্লাস প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির একজন সম্মানিত সহসভাপতি আব্দুল সালাম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সহসভাপতি টগর ভাই, উপস্থিত আছেন মোহাম্মদ আলী ভাই, অ্যাডভোকেট আলী ভাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাহবুব আখর। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম ভাই। উপস্থিত আছেন আমাদের দিলীপ শাহ। আপনারা মঞ্চে আসন গ্রহণ করেছেন। আপনাদের সবার উপস্থিতিতে আমি সবাইকে বলবো দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন, দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করবেন সবাই। এরপরে আমাদের জাতীয় সঙ্গীত, তারপরে কার্যক্রম আমাদের শুরু হতে যাচ্ছে। প্লিজ আপনারা সবাই 1 মিনিট নীরবতা পালন করবো আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য এবং যারা 24শে জুলাই যারা শহীদ হয়েছেন সকল শহীদদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। প্লিজ আপনারা সবাই 71 শহীদ মুক্তিযোদ্ধা বলতে 71 জন আসে। তারপরে আমাদের 24শে আগস্ট এবং যারা ঝড় বিভিন্ন মারা গেছেন তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন শুরু হলো। ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ। আমি জাতীয় সঙ্গীতটা বকুল ভাই অনুরোধ করছি, আপনি যদি মাইকে একটু সেট করতে পারেন। বাংলাদেশের আমেরিকান সঙ্গীত হবে। আর একটু কষ্ট করে আমাদের চালাতে হবে, আর 1 মিনিট
আমেরিকান জাতীয় সঙ্গীত, এটা আমাদের প্রথমে大概我超了拍一点，ধন্যবাদ সবাইকে, অশেষ অশেষ ধন্যবাদ আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে এই সুন্দর আয়োজনে। আপনারা যারা অ্যাপিটাইজারটা নিয়েছেন, প্লিজ আপনারা যারা খাওয়াটা শেষ করেছেন আপনাদের টেবিলটা কাইন্ডলি আপনারা নিজেরা পরিষ্কার রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অংশ। আমি এই পর্যায়ে আমি আমাদের সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেবকে অনুরোধ করব সবাইকে, আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন, প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি, আপনারা জানেন এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়েছে। এই প্ল্যাটফর্ম থেকে, এই প্ল্যাটফর্মের আন্ডারে যে আয়োজনটা হয়েছে সেটারই আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই, উনি পরিচালনা করবেন। এখানে সবাই আপনারা সম্মানিত, সবাই আপনারা নিজেদের পরিচয়টা দিয়েছেন। বক্তব্যের কিছু নাই, বক্তব্য মাত্র 5 মিনিট রাখবেন। ওনাদের কাছ থেকে আমরা কথা শুনব, ওনাদেরকেই আজকে আমরা সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। আমরা তো সর্বসময় দেখা সাক্ষাৎ করি, বিশেষ করে মহিন ভাই আসছেন, আজকের এই ওনার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানের মান মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে। আমাদের মোর্শেদ আলম আছেন এবং আলী ভাই সহ আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সবাই সহযোগিতায় আজকের এই আয়োজন। আপনাদের সহযোগিতা থাকলে প্রবাসী সুরক্ষা বাস্তবায়নটা অনেক ঘুরে এগিয়ে যাবে। আপনারা জানেন প্রবাসীরা যখন বাংলাদেশে যায় অনেক নির্যাতিত হয়, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সর্ব জায়গাতে এই প্রবাসীদেরকে খুবই ইগনোর করা হয়। প্রবাসীরা না থাকলে বাংলাদেশে হয়তো অর্থনৈতিকভাবে আরো অনেক পিছিয়ে যাবে। এই প্রবাসীরা বাংলাদেশের জন্য অক্সিজেন, রেমিটেন্স যোদ্ধা যেটা আমরা বলি। আর এই প্রবাসীদের সয় সম্পত্তি থেকে শুরু করে প্রবাসীদের সমস্ত জায়গা জমি এবং পুলিশ থেকে দিয়ে হয়রানি করা হয়। এই সমস্ত জায়গা থেকে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি যেন আমরা প্রবাসী কল্যাণ যে সংস্থান আছে বাংলাদেশে সেখানে আমাদের কার্যক্রমটা পৌঁছাতে পারি। ইনশাআল্লাহ আমি চলে যাব আমাদের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব, উনি দুটা কথা বলবেন। এরপরে 2-4জন কথা বলার পরে আমাদের সবার প্রিয়, সবার পরিচিত এবং জনপ্রিয় একজন ব্যক্তিত্ববান ব্যক্তি অ্যাডভোকেট আমাদের অ্যাটর্নি মহিন চৌধুরী সাহেব, উনি আসছেন, উনি কিছু বক্তব্য রাখবেন। উনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের অতিথি, আমাদের থ্যাংকসগিভিং 2025 সালের এবং প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ সবার 1 বাই 1 পরিচয় দিতে গেলে সময় একটু অভাব, এই জন্য আমি 2 মিনিটে শেষ করতেছি এবং আপনারা যারা বক্তব্য দেবেন 1 মিনিটে শেষ করবেন। সবাই আজকে অন্যান্য প্রোগ্রামও আছে এবং আমাদের প্রধান অতিথি খুব ব্যস্ত এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি
সশ্রদ্ধ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যে এখানে কষ্ট করে এই শীতের ভিতরে আসেন আমাদের এই অনুষ্ঠানে এবং আমাদেরকে অনুষ্ঠানকে সার্থক করার জন্য, এজন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল সালাম ভাই। আমি একটু মিস্টেক করেছিলাম, সরি ফর দ্যাট। আমি সানলেস তারপর আমি মিস্টেক করেছি বারবার, আমাকে হয়তো বলেছিলেন, আমি শুনতে পাইনি, এর জন্য আমি বলতে চাচ্ছি। এখানে মোহন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবার উনি সুন্দর একটা কাপ নিয়ে আসছে। আগামীতে হয়তো আপনাদের ছবি নিয়ে, এই ব্যানারের ছবি নিয়ে আগামীতে উনি বক্তব্য দেন, উনি একটা আগামীতে আজকের এই মহতি উদ্যোগে যে আমাদের চিফকে শোনার জন্য একটা হাততালি হয়ে যাক সবাই। আমাদের সদস্য সচিব আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি একটু কথা বলবেন এবং আপনার অভিজ্ঞতা থেকে, আপনি তো অনেক সাপোর্ট করেছিলেন প্রথম পর্যায়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, উপস্থিত সভাপতি, উপস্থিত অ্যাটর্নি মঈন সাহেব, উপস্থিত এখানে অভিজ্ঞ শ্রদ্ধেয় মুরব্বিয়ান, উপস্থিত সকল সদস্যবৃন্দু, বাংলাদেশের সকল প্রবাসী বিন্দু, আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের যে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি শুরু হয়েছে গত 1 বছর আগে থেকে, আমাদের সভাপতি সাহেব হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে এই পর্যন্ত আসতে আপনাদের সকলের সাপোর্ট এবং সহযোগিতার মাধ্যমে আমি সকলকে আবার স্বাগত জানাচ্ছি। সবাই যেন সাপোর্ট দিয়ে দেন, এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আসলে সালাম ভাই পরিচালনা করার প্রয়োজন ছিল। যাই হোক, এটা তো আমাদের নিজেদের একটি অনুষ্ঠান। বস্তুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যারা উপস্থিত হয়েছেন সবাই সহযোগিতা করে জানাচ্ছে যে আপনাদের সহযোগিতার জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমি আমাদের এখানে উপস্থিত আছেন মোহাম্মদ আলী ভাই, মোহাম্মদ আলী আকুল, উনি বক্তব্য রাখবেন। প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির উনি একজন সভাপতি। ধন্যবাদ। আজকে বক্তব্য রাখার আসলে কোনো অনুষ্ঠান না, আজকে শুধু আমরা আজকে থ্যাঙ্কসগিভিং ডেতে আমরা সবাই মিলে আনন্দ করব। তারপরেও আজকের এই থ্যাঙ্কসগিভিং পার্টির সম্মানিত সভাপতি এবং আজকের সম্মানিত অনারেবল চিফ গেস্ট আমাদের সবার পরিচিত মঈন ভাই এবং আজকে যারা প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির কমিটিবৃন্দ এবং সহসভাপতি, উপদেষ্টা এবং সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। সবাইকে আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত একজন স্পেশাল গেস্ট ডক্টর রফিকুল ইসলাম সাহেবকে অনুরোধ করছি, আপনি একটু চেক আসেন, এই পাশে ওনাকে একটু চেক করবেন। আপনারা যদি একটু চেক আসেন, এই পাশ থেকে কেউ আসেন, সিটগুলো চাপাই দিলে আপনি মেডেলে থাকতেন, পিছনে মেডেলে থাকলে সবাইকে ভালো ভালো দেখা লাগবে তো আপনার। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর রফিকুল স্যার, উনি অনেক সুন্দর লেখেন, কবিতা থেকে শুরু করে ছবি, উনি অনেক ফেমাস একজন মানুষ।
ওনার উপস্থিতিতে আমাদের মাঝে আমাদেরকে নিজেদেরকে ধন্যবাদ মনে করছি যে আমাদের অনেক ব্যস্ত একজন মানুষ। আমি এই পর্যায়ে চলে যাবো আমাদের প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির একজন সদস্য, একজন একনিষ্ঠ কর্মী, আমাদের প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির সহসভাপতি মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী। গতকাল সভার মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক এবং আমাদের বিশিষ্ট আইনজীবী যিনি আজকের এই সভার প্রধান অতিথি, আমাদের গর্ব, বাংলার গর্ব, আমেরিকার গর্ব, আমরা ওনাকে এখানে পেয়ে অত্যন্ত গর্বিত, আনন্দিত। ওনাকে আমাদের এই প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় আহ্বায়ক এবং এখানে উপদেষ্টা মণ্ডলীর অনেকেই আছেন, যারা অনেকেই বিজ্ঞজন, অনেকেই ডক্টরেট আছেন, তারা আসছেন, তাদের সকলের প্রতি আমার সালাম ও শ্রদ্ধা। আজকে আমরা এখানে মিলিত হয়েছি একটা মাত্র কারণে, আমাদের মনের কষ্ট নিয়ে, আবেগ নিয়ে আমরা এখানে সকলেই একত্রিত হয়েছি। প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি প্রতিষ্ঠিত হয়েছে 2023 সালে, কিন্তু আমরা এখানে যে উদ্দেশ্যে আমরা আজকে থ্যাঙ্কসগিভিং পার্টির উদ্দেশ্যে আমরা এখানে সকলেই মিলিত হয়েছে, বক্তব্য রাখার সময় এবং সুযোগ আজকে হয়তো খুব একটা বেশি নেই, কিন্তু দুই চারটি কথা না বললে আমি পারছি না। কেন এই প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি প্রতিষ্ঠিত হয়েছে, কিসের স্বার্থে, কি অধিকার আদায়ের উদ্দেশ্যে? আমাদের অধিকার আদায়ের উদ্দেশ্যটা হচ্ছে, যিনি আমাদের আইন প্রণেতা এখানে আছেন, আমরা যখন বাংলাদেশ থেকে আসি এয়ারপোর্টে যথেষ্ট বিড়ম্বনার শিকার হতে হয়, আমরা অপমানিত হই, আমরা বিনা কারণে জরিমানা পরিশোধ করতে হয়। এই প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি তার প্রতিবাদের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে 2023 সালে। কিন্তু আমরা যত দাবি উত্থাপন করি না কেন, কিন্তু বাংলাদেশ কি সেই আমাদের কথা শুনে? কখনো শুনে না। কিছুদিন আগে, কালকেও আমি দেখেছি যে একটা লোককে মারপিট করে এয়ারপোর্টে তার সর্বস্ব লুটে নিয়ে গেছে, কেউ কিছু করার নেই। এবং কিছুদিন আগে একটা লোক মৃত্যু শয্যায় শায়িত, যার স্ট্রোক করেছে, তাকে চিকিৎসা দেওয়ার, একটা ট্যাবলেট দেওয়ার সুযোগও এই বাংলাদেশের এয়ারপোর্টে নেই। কেন? আমরা নাগরিক নই ওই দেশের, আমাদের অধিকার নেই, আমাদের জন্ম হয়েছে ওই দেশে, কিন্তু আমাদের কোনো অধিকার নেই। আমরা প্রবাসী। প্রবাস থেকে এই যে বকুল ভাই অনেকবার বলেন আমরা রেমিটেন্স পাঠাই, রেমিটেন্সের মাধ্যমে এই গভর্নমেন্ট সুচারুভাবে পরিচালিত হয়। আর গভর্নমেন্ট কি করেন? আমাদের দাবিগুলি উত্থাপন করলে পাশ কেটে যান। এখানে আজকে আমার দু চারটি কথা আছে, যেমন এখানে অনেক আইন প্রণেতারা আছেন, ওনারা ভালো জানেন আমরা যে প্রবাসে থাকি তাদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা লড়ে যাচ্ছি এই কমিটির মাধ্যমে। এই কমিটি কিভাবে বাংলাদেশে এই প্রবাসীদের অধিকার, ভোটের অধিকার, সংসদ সদস্য হওয়ার অধিকার এবং মন্ত্রী হওয়ার অধিকার কেন পাবে না? এই মানুষগুলি এত পরিশ্রম করার পরেও আপনারা জানেন প্রত্যেকেই, যারা আমেরিকায় প্রথম আসেন 1-1.5 বছর কারো কোনো চাকরি থাকে না, রাস্তায় রাস্তায় ঘুরেন। আজকে আমার অনেক বন্ধু এখানে আছেন, আমরা অনেক লয়ার আছি এখানে, অনেকে অভিজ্ঞ লোক আছে, ডাক্তার আছেন, কিন্তু তারপরেও
দেখা যায় যে 1-1.5 বছর 2 বছরের মাঝে কোনো চাকরি পাওয়া যায় না। আপনি সংসার কিভাবে মেনটেন করবেন? সংসার মেনটেন করতে গেলে আপনার একটা চাকরির দরকার, আপনার একটা বিজনেস দরকার। আপনাকে কে বিজনেস দিবে? এই কারণে যখন আমরা আসি অনেকেই অ্যাডভাইস দেয়, ভাই একটা টিএলসি লাইসেন্স করেন। নিরুপায় হয়ে মানুষ আজকে সংসার চালানোর জন্য, তার সন্তানদের সুশিক্ষিত করার জন্য এই উবার চালান, গ্রোসারিতে কাজ করেন। এই কারণে আমরা একটা জিনিস আমি প্রধান অতিথি সাহেবের কাছে নিবেদন করব, আমরা যখন বাঙালি আসি এই বাঙালিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে কোনো একটা ওয়ে বের করা যায় কিনা। এবং আমি আরেকটা জিনিস নিবেদন করব প্রধান অ্যাডভাইজার সাহেবকে, যে আমরা যখন এই আইনটা প্রতিষ্ঠিত করব, যে প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির প্রপোজাল হিসাবে, সেটা যদি আমি একজন সংসদ সদস্য হই, আমি যদি ভোট অধিকার না পাই, তাহলে আমি কিভাবে সেই আইনটা বাস্তবায়ন করব? প্রবাসী বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমি জনাব মহিন চৌধুরী স্যারকে বলবো যে এই আইনগুলি কিভাবে প্রয়োগ করা যায়, যে একজন ভোটার হয়ে আমি সংসদ সদস্য হতে পারবো, আর সংসদ সদস্য যারা এই আইন বাস্তবায়ন করার কোনো উপায় আছে কিনা। দলাম সংসদে উপস্থাপন করলে সংসদ যদি সেটা অনুমোদন না দেয়, সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া যায়, তাহলে অন্য কি উপায়ে যাওয়া যায়। তারপরে দেখা গেল মন্ত্রী পরিষদে সেটা উত্থাপন করলেন, প্রধানমন্ত্রীর কাছে একটা অনুলিপি দিলেন, এটার মাধ্যমে যাওয়া যায় কিনা। এরপরে প্রধান উপদেষ্টার মাধ্যমে কোনো লিপি দিয়ে কোনোভাবে করা যায় কিনা। এইখানে সালাম ভাই বলেছিলেন একদিন যে উনার একজন বড়, এখন বর্তমানে যিনি অ্যাটর্নি জেনারেল, উনি তাকে ফোন দিয়ে বলেছিলেন আপনাদের জন্য কি উপকার করতে পারি। আপনারা দেখেন কারো মাধ্যমে কোনো উপকার করা যায় কিনা, অথবা সেটা আইন বাস্তবায়ন কমিটির মাধ্যমে, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে, আইন মন্ত্রীর মাধ্যমে সেই আইনগুলি বাস্তবায়ন করা যায় কিনা। তাছাড়া যদি ভুক্তভোগী কোন মামলা মোকদ্দমা করে, সেই ভুক্তভোগী মামলা মোকদ্দমার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কোন বিচারপতি যদি উনি একটা নজির হিসাবে আমাদেরকে এই অধিকার বাস্তবায়নের পয়েন্টগুলি তুলে ধরে একটা নজির উনি রেখে যান, তাহলে আমাদের মনে হয় প্রবাসীদের একটা বড় উপকার হতে পারে। তাছাড়া এইখানে যে কনসুলেট আছে, কনসুলেটের মাধ্যমে যদি আমরা কোনো দরখাস্ত দেই, আমরা কোনো সাংবাদিক সম্মেলন করি, কোন ভাবে কিভাবে এই কমিটিকে সামনে এগিয়ে নেওয়া যায় এবং আমাদের দাবিগুলি উত্থাপন করা যায়, দাবি আদায় করা যায়, এবং সেটা কিভাবে অ্যাপ্লাই হবে, আমি মাননীয় প্রধান উপদেষ্টার অতিথির কাছে নিবেদন করব যে আইনগতভাবে যেগুলো আছে, আমরা এখানে যত চিৎকার পারি না কেন, আমরা যত কষ্টই করি না কেন, আমাদের কোনো উপকার হচ্ছে না। এই যে 3টা বছর চলে গেল এই কমিটি হচ্ছে, কিন্তু আমরা বিন্দু মাত্র এগোতে পারি না। যেখানেই যাই দেশের মানুষ কোনো কথা শুনে না। এরপরে যদি কোনো লাগেজ চুরি হয়, স্বর্ণ চুরি হয়, টাকা চুরি হয়, আপনি অভিযোগ দিবেন, উল্টা আপনাকে মারবে, উল্টা আপনাকে জরিমানা করবে, বলবে কি আপনার লাগেজ ওজন বেশি, আপনার টাকা আরো বেশি লাগবে। এইভাবে আমাদেরকে অত্যাচার হতে হয়। কাজেই কিভাবে, এবং এই আমরা যারা প্রবাসে থাকি, আমাদের শুধু খালি বাইরের লোক নয়, সন্ত্রাসী নয়, চাঁদাবাজ, এই প্রবাসীরা দেশে যাওয়ার পরে কি পরিমাণ চাঁদা দিতে হয়। আমি দেখেছিলাম কিছুদিন আগে 7 বছরের একটা ছেলে নিয়ে এই জামাইকার এক ভদ্রলোক বেড়াইতে গেলেন মাত্র 20 দিনের জন্য। এই 7 বছরের সন্তানটাকে কিডন্যাপ করে অন্য জায়গায় নিয়ে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। 1 লক্ষ টাকা দেওয়ার পরে এই 7 বছরের সন্তানটাকে সে ফিরে পেয়েছে, একমাত্র সন্তান। তাহলে আমাদের কি রইল? আমরা এই যে প্রবাস থেকে এত টাকা উপার্জন করার পরে ওই রেমিটেন্স হিসাবে এবং ফ্যামিলির ভরণ পোষণের জন্য প্রেরণ করি, আমাদের কোনো মূল্যই রইল না। তারপরে আরেকটা জিনিস আছে, আমরা যখন এই দেশ থেকে টাকা পয়সা প্রেরণ করি এবং
জমি জমার ব্যাপারে দেখা যায় যে আমাদের জমি আত্মসাৎ করে অন্য লোকে নিয়ে যায়, কিছু করার থাকে না, আমরা মামলা মোকদ্দমাও করতে পারি না এখান থেকে। কাজে আমি সকলের কাছে নিবেদন করব যে আমি একটু সময় বেশি নিয়েছি, আমার আরো বলার ছিল যে আইনগতভাবে কিছু কিছু দিক ছিল যেগুলো আমি মোহিন স্যারের কাছে নিবেদন করবো যে আমরা কিভাবে এই আইনটা অ্যাপ্লাই করতে পারি, যে কিসের মাধ্যমে অ্যাপ্লাই করলে এই একটা ট্রাইব্যুনাল গঠন হবে, একটা ট্রাইব্যুনাল দ্রুত বিচার, যেমন কোন অপরাধী ধরা পড়লে আজকে একটা নজিরও নাই যে একটা লাগেজ কাটিয়ে নিয়ে গেছে কোন সরকারি কর্মকর্তার চাকরি গেছে, এরকম কোনো নাই। তাৎক্ষণিকভাবে ট্রাইব্যুনাল গঠন করে এর প্রতিকার পাওয়া যায় কিনা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনেক কথা বলেছেন, অনেক ভালো বক্তব্য রেখেছেন। আমি একটু অডিয়েন্স চলে যাবো। আমাদের এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট কামরুজ্জামান ভাইকে অশেষ ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। আমি এই পর্যায়ে একটু এখানে চলে যাবো 1 মিনিট বক্তব্য রাখার জন্য। প্লিজ আপনারা একটু শর্টকাট করবেন। জাহিদুর রহমান মোল্লা স্যারকে আমি অনুরোধ করবো। অ্যাডভোকেট জাহিদুর রহমান প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিশন থ্যাঙ্কস গিভিং ডেতে সম্মানিত সভাপতি ও এই থ্যাঙ্কস গিভিং ডে যে উৎপত্তি এবং ইতিহাসটা এই বিষয়ে কিছু বলতে চাই। আমরা এখানে আসতে উপস্থিত হয়েছি, কিন্তু আসলে ঘটনা জানি না এটা কিভাবে এর উৎপত্তি শুরু হয়ে যায়। 1620 সালের দিকে ইংল্যান্ডের 102 জন অভিবাসী এরা একটা বেফ্লার নামে একটা জাহাজে করে আমেরিকার দেশের ওরা আটলান্টিক পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর উপকূলে ম্যাসাচুসেটস নামক একটা জায়গায় ওনারা ল্যান্ড করে। অসুস্থ হয়ে পড়লে ওনারা ওই এলাকার যারা আদি ইন্ডিয়ান ছিল আর কি, আমেরিকান ইন্ডিয়ান, তারা ওনাদেরকে সহযোগিতা করার জন্য ওই এলাকায় কিভাবে ফসলাদি উৎপন্ন করতে হবে, কর্ন ফল এবং ম্যাপেল ফল থেকে কিভাবে রস সংগ্রহ করতে হবে, এগুলোর জন্য ওরা সহযোগিতা করার পরে 1621 সালে ওইখানে ওনারা খুব ভালোভাবে ফসল উৎপাদন করার পরে পরবর্তী 1621 সালে আপনার ওইখানকার যে গভর্নর ছিল উইলিয়াম, উনি সবাইকে একটা ভুরিভোজের আয়োজন করে। ঠিক এই আপনার 1621 সালের নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার একটা ভুরিভোজের আয়োজন করে। এবং ভুরিভোজ উপলক্ষে সবাইকে আল্লাহর প্রতি মানে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সবাই সবার দিকে সহযোগিতা করবে এই মর্মে ওই দিন একটা শপথ নেয়। মূল ইতিহাসটা হলো 1621 সাল থেকে এটা প্রচলন শুরু হয়েছে। আমেরিকায় এটা প্রচলন হলো 16 নভেম্বর মাসে চতুর্থ বৃহস্পতিবার, কানাডা হলো অক্টোবর মাসে দ্বিতীয় সোমবার। এইটা হলো মূল মানে ফিল্ডের উৎপত্তি ইতিহাসটা। আমরা তো এখানে আসছি, কিন্তু আসলে কি জন্য আসছি এটা কি উপলক্ষে আসছি আমরা সবাই স্মরণ করবো। সারা বছর সবাইকে ধন্যবাদ দেবো, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভোকেট সাইদ মঈনুদ্দিন জুনায়েদ সাহেব। অনেক দূর থেকে আসছেন, অনেক ব্যস্ততার মধ্যে। ওনাকে আমি অনুরোধ করবো একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি আজকের আয়োজন করেছে থ্যাঙ্কস গিভিং ফিস্টের। আজকের এই সংগ্রামী সংস্থার সম্মানিত সভাপতি আমার বাংলাদেশ ল সোসাইটির বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান বকুল এবং উপস্থিত আমাদের ল সোসাইটির সম্মানিত উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী, মঈন ভাই সহ আরো যারা আপনারা উপস্থিত আছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং বিশেষ করে থ্যাঙ্কস গিভিং এর অফুরন্ত ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে আমি শুধু এটুকু বলবো, আজকের এই আনন্দঘন পরিবেশ আপনারা এসেছেন উপভোগ করতে থ্যাঙ্কস গিভিং এর এই আয়োজন। কাজে এখানে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি যে উদ্দেশ্য গঠিত হয়েছে এবং তাদের যে কার্যক্রম সেটার ব্যাপারে আলোচনা না করলেও আমি পূর্ববর্তী বক্তার যে বক্তব্য শুনে গেছি সেটা থেকে অনেকটাই এখানে আমাদের যে লক্ষ্য প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি সেটা বোঝা গেছে। কিন্তু আবারও আমাকে এটাই বলতে হচ্ছে যে
খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি হাঁটি পা পা করে আমার মনে হয় 3 থেকে 4 বছর হয়ে গেছে এটা বয়স, কিন্তু কাজ করতে গেলে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতারই মুখোমুখি হচ্ছে বিভিন্ন ভাবে। তো এখানে যে জিনিসটা আছে, আমাদের প্রবাসী কল্যাণের জন্য প্রথমে যেটা টার্গেট করে আমাদের বকুল ভাই, ওই প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি আরো যারা আছেন তাদের জন্ম দিয়েছে সংগঠনে, সেখানে প্রবাসী ট্রাইব্যুনালের যে বিষয়টা আছে এটাকে সবার আগে জনপ্রিয় করতে হবে আমাদের। কারণ বাংলাদেশ থেকে আমরা এসেছি, প্রবাসী হিসেবে এখানে আছি, আমাদের সবাই সহায় সম্পত্তি বাংলাদেশে আছে, এবং সেটা আমাদের পরবর্তী জেনারেশনকে যদি আমরা সুবিধা দিতে চাই বা তাদেরকে দেশমুখী করতে চাই, তাহলে প্রবাসী ট্রাইব্যুনাল যাতে বাস্তবায়ন হয় সেটার জন্য একটা আমাদের জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এবং সর্বোপরি যে নতুন কমিটি অভিষেক হবে, সেই কমিটির মাধ্যমে আরো আপনাদের যে বিভিন্ন প্রক্রিয়া আছে এগুলাকে যাতে খুব সহজ এবং কল্যাণমুখী করতে পারেন, প্রবাসীদের কল্যাণে কাজ করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করব করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর নজরুল ইসলাম স্যার, ওনাকে আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সবাই ওনাকে একটু করতাল দিয়ে উৎসাহিত করুন, কংগ্রাচুলেশন করুন। সম্মানিত আজকের প্রবাসী সুরক্ষা আইনের সভাপতি, উপদেষ্টা মন্ডলী, প্রধান অতিথি এবং বাংলাদেশ ল সোসাইটির মেম্বারগণ, আসসালামু আলাইকুম। আসলে আমি সংশোধিত বিলটি বলবো যে আজকে থ্যাংক ইউ, আমি লম্বা করবো না, তবে আমরা একটা আজকে দেখে এই সংগঠন একটা মানবিক সংগঠন, এই যাদের আমি দেখলাম যে প্রবাসীদের পাশে বা প্রবাসীদের কল্যাণে বা ভিক্টিমদের পাশে থাকার জন্য এতগুলো লোক আসছে, যে তাদের একটাই শুধু যে প্রবাসীদের যে কিভাবে সেভ করা যায়, তাদের অধিকারটা রক্ষা করা যায়। আমার বক্তব্য বিরত করবো না, সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। এই পর্যায়ে আমি চলে যাবো আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভোকেট কোবরাতুল ইসলাম, আপনাকে অনুরোধ করবো সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। অ্যাডভোকেট কোবরাতুল ইসলাম। আসসালামু আলাইকুম। সত্যি বকুল ভাইকে আজকে যে কিভাবে ধন্যবাদ দেব ভাষায় প্রকাশ করার মতো না। সবাইকে একসাথে জড়ো করেছে, সত্যি বকুল ভাইয়ের অবদান সবকিছুই, অনেক কষ্ট করছে। আর এখানে মহিন ভাই আসছে, সত্যি আজকে খুব ভালো লাগছে সবাইকে পেয়ে। জুনেল ভাই, সবাই আমরা আছি, অনেক লয়াররা এখানে আসছে, অনেকের নাম এখন সবাই বলতে পারছি না যেহেতু সময় কম। একটা কথাই বলতে চাই, মহিন ভাই কিন্তু এখানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, অনেকেই কিন্তু অনেক টাকা ইনকাম করে, অনেক কিছু করে, কিন্তু আমাদের মুসলিমদের জন্য যে কোনো কারণেই কিন্তু খরচ করে খুবই কম। একটা কথা বলতেই হয়, মহিন ভাই কিন্তু 30টা রোজায় 30টা মসজিদে কিন্তু সে ইফতারি দেয়, তার বেশিও দেয়। এটা আমাদের সবাই। তারপর বাংলাদেশেও যদি কোনো কিছু অ্যাপ্লাই করে মহিন ভাই এইটা কখনো সে নিরাশ করে না। এবং অনেকে আছে এখানে অনেক টাকাওয়ালা আছে, সালাম দিলে উত্তর দেয় না, যে আমাদের তো আর টাকা নাই সেটা। কিন্তু মহিন ভাই কিন্তু যদি একটা ফোনও করে সে রিসিভ না করতে পারলে পরে কল দিতে কি সমস্যা, যে কোনো কারণেই তো একটা কল দিয়েছি হয়তো, সেইটা মহিন ভাই মতো জানি সবাই আমরা হই। আর একজন বাংলাদেশের কাছে জানি আরেকজন থাকে, সবাইকে সাহায্য করি, একজনকে আরেকজন কারো জানি হিংসা না থাকে আমাদের ভিতরে। এইটাই একজন বাঙালি থাকে কি ভালো থাকে কি আমাদের গর্ব না? মহিন ভাই কি আমাদের গর্ব না? অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সেটাই বলতেছি, যদি আমি ভালো থাকি, সবাই ভালো থাকি, সেটাই তো চাই। আমি একটা অফিসে চাকরি করি, তো যেদিন ভোট একটু সময় নিচ্ছি, আমি সো সরি, আচ্ছা এক ইন্ডিয়ান মহিলা বলছে চলো চলো, এখানে
হিন্দু ভাইরাও আছে, কিছু মনে করবেন না। চল চল, মুসলমানরা জিতে যাবে, ভোটটা দিতেই হবে যাতে মুসলমানরা না জিতে। এইটা তাদের ভিতর, আমাদের ভিতর কেন এটা নাই? বাংলাদেশিদের মতো মধ্যে হিংসা কেন থাকবে? এটাই আমরা সবাই এক হতে চাই। আমি আর বেশি সময় নিচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আমি এই পর্যায়ে চলে যাব অ্যাডভোকেট কামালউদ্দিন সিদ্দিকী। অ্যাডভোকেট কামালউদ্দিন সিদ্দিকীকে খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি আয়োজিত আজকের মহতি সভার সম্মানিত সভাপতি, আজকের এই সভার প্রধান অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী সহ উপস্থিত সকলকে আমার সংগ্রামী সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই থ্যাঙ্কসগিভিংয়ে সবার শুভেচ্ছা শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সবাই বক্তব্য রাখবেন। আর চাকরি কিন্তু গরম গরম চলে আসছে, দুটো চাকরি আপনারা সবাই ডিনার করে যাবেন। শুভ সন্ধ্যা। আমাদের সামনে তারিখ চলে আসছে, থ্যাঙ্কসগিভিং ডে এবং কেক চলে আসছে। সেই সাথে সবাইকে ধন্যবাদ যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ময়ন ভাই, যার সামাজিক কাজকর্ম সত্যি প্রশংসনীয়, এবং আমাদের সভাপতি সুরক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি অনেক ধন্যবাদ, এবং তার গৃহিণীকেও অনেক ধন্যবাদ। যথেষ্ট পরিশ্রম করেছেন এবং অর্গানাইজ করেছেন। আজকে এই আপনাদের আগমনের সত্যি আমরা ধন্য। সূর্য যেমন বাংলাদেশে ওঠে তেমনি পৃথিবী আমেরিকাতেও ওঠে। থ্যাঙ্কসগিভিং ডে আমরা গেট টুগেদার করছি, তেমনি আমাদের আরেকটা অনুষ্ঠান আছে পৌষ নবান্ন, যে নতুন ধানের আগমনে যে আমরা অনুষ্ঠান করি, তেমনি ভাবে থ্যাঙ্কসগিভিং ডেতেও তাই। আপনাদের এই আগমনে আমরা ধন্য। আমরা আপনাদের সহযোগিতা চাই। আগামীতে আমাদের সম্পদ, যান মাল সবকিছু যাতে বাংলাদেশে আমাদের সুরক্ষিত থাকতো, সেইটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা। সেই প্রচেষ্টাকে মজবুত করতে 10-এর বাকি 1-এর বোঝা, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সঠিকভাবে অগ্রসর হব এবং একে বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সবাই একটু হাঙ্গি আছি, যাই হোক আরেকটু অপেক্ষা করুন। আমি পর্যায়ে চলে যাব অ্যাডভোকেট হুমায়ুন কবির। অ্যাডভোকেট হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম। প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে আপনারা সবাই আমন্ত্রিত হয়ে আমাদেরকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। আর আমার একটা অনুরোধ, আমাদের এখানে অনেকেই অ্যাডভোকেট আছেন, আমরা যেটা আমেরিকান ল সোসাইটির মেম্বার, আর আমাদের এখানে মেম্বারদের মধ্যে আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেট আছে, একজন সভাপতি ক্যান্ডিডেট আছেন আমাদের মালদাই। আমরা যেন ওনাদের দিকে একটু স্পেশাল কেয়ার রাখি, এই আগ্রহ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই থ্যাঙ্কসগিভিং ডে কেন্দ্র করে আয়োজিত প্রবাসী সুরক্ষা সম্মানিত সভাপতি মহরমন বকুল, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত আমাদের মাননীয় অ্যাটর্নি অনারেবল চিফ গেস্ট মঈন চৌধুরী স্যার, ডক্টর রফিকুল ইসলাম সহ উপস্থিত সবাই যারা এখানে আছেন, আসসালামু আলাইকুম। আসলে আজকে প্রত্যেকে কিছু না কিছু বক্তব্য দিতে হচ্ছে, বক্তব্য দিলে তো বলা। যাই হোক, আজকে আমি এখানে আমরা এখানে সকলে এখানে জমায়েত হয়েছি, সেটা হচ্ছে থ্যাঙ্কসগিভিং ডে কেন্দ্র করে। কিন্তু আমি এখানে কিছু নতুন এসেছি আমেরিকাতে, আমি আসলে জানি না সিগনিফিকেন্স অফ থ্যাঙ্কসগিভিং ডে। আপনারা যদি কোনো কেউ বলতেন যে আসলে থ্যাঙ্কসগিভিং ডেটা কিসের উপর ভিত্তি করে এটা আসলে,
যেমন আমরা 16 ডিসেম্বর আসছে, 21 ফেব্রুয়ারি আসছে, কিন্তু আমি তো আসলে জানি না। আপনারা কেউ যদি বক্তব্য বলতেন আমি ভালো লাগতো। তো যাই হোক, আজকে আরেকটা জিনিস ভালো লাগছে যে আজকে আমাদের কিন্তু প্রবাসী সুরক্ষা আইন কর্তৃক আমার দাবি দেওয়া, সেগুলো দেওয়ার কোনো সুযোগ মানে আমাদের সময় হয়তো নেই, কিন্তু আমার ভালো লাগছে আমাদের ল সোসাইটি অ্যাডভোকেট জলিল ভাই আছে, অ্যাডভোকেট সবাইকে আছে। আমি কিন্তু এইরকম আমাদের এই যে প্রবাসী সুরক্ষা আইন আপনাদেরকে এর আগে দেখিনি। তো আমার বিনীত নিবেদন হবে করজোড়ে যে আপনারা যদি আমাদের সাথে অন্তর্ভুক্ত হতেন, আমাদের এই দাবিটা জোরালো করতে পারি। আপনারা সবাই সুদক্ষ, সুচিন্তিত, বিজ্ঞ। আপনারা যদি আমাদের সাথে একত্রিত হতেন, আমরা ধীরে ধীরে আমাদের এই সদস্যদেরকে আমরা বৃদ্ধি করতে পারি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে সবাই এসেছেন, প্রত্যেকে বক্তব্য রাখছেন। আগামীতে কামনা করে আমি আমার বক্তব্য তো আমি একটা সাথে একটা বলছি যে ওনাকে আমি দেখি এত ভালো লাগে যে প্রত্যেকটা বাঙালির অনুষ্ঠানে আসেন, এবং আমি এর আগে যতগুলো দেখেছি এত প্রাণবন্ত প্রত্যেকে আসেন। আমি কিন্তু প্রথমে এসে ওনার কাছে একটা আইনের পরামর্শ করে দিয়েছিলাম, এবং আমার কাছে আমি ঠিক করে নিয়েছি পরিচয় দিয়েছিলাম। এই জন্য আপনাকে আমি ধন্যবাদ। উনি আসলে একটা ভালো মানুষ। আমি চাই যে উনি আগামীতে প্রত্যেকে আমাদের বাঙালির মধ্যে থাকুক, আমরা তাকে বিবাহ করুক এবং আমাদেরকে আইনের পরামর্শ দিয়ে আমাদেরকে ভালো ঠিক আগামী দিনে যাতে আমরা ভালোভাবে চলতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই যখন ভালো করেন তখন একজন ভালো মানুষই ভালো হয়ে গেছে, এবং ওনার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন। এই পর্যায়ে আমি চলে যাবো আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর রফিকুল ইসলাম স্যার। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য আজকের এই যে থ্যাংকসগিভিং পার্টি প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি, আমরা শুধু বাস্তবায়ন কমিটি বাস্তবায়ন পারি আর না পারি, আজকের যে প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি থেকে যে আয়োজনটা করা হয়েছে, এই জন্য আমাদের সভাপতি এবং এক্সিকিউটিভ কমিটির সবাইকে ধন্যবাদ আমিও জানাচ্ছি। আপনারা সবাই এই কমিটির সঙ্গে সম্পৃক্ত আছেন এবং থাকবেন, এবং আগামীতে যেন আরো সুন্দর সুপরিসরে আমরা আয়োজনটা করতে পারি। আমি ডক্টর রফিকুল ইসলাম করছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি পার্টি আয়োজন করেছে, সেজন্য ধন্যবাদ আমাদের সভাপতি নতুন ভাইকে। এই সংগঠনটা এখানে জন্ম হয়েছিল এবং শুরু থেকেই আমাকে এখানে উপদেষ্টা মন্ডলের মধ্যে রাখা আছে, সেজন্য নতুন ভাইকে সেই সাথে এখানে প্রধান অতিথি আজকে আমাদের অনেক ভাই সকলের প্রিয় মানুষ, তিনি আমাদের উপস্থিত আছে, সেজন্য সবার ভালো লাগা। তো আজকে উপস্থিত শুনছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দুইটি লাইন বলতে চাচ্ছি, যদি আপনাদের ওই বাকি রেখে তর্ক করা মুশকিল, তারপরেও দু একটা লাইন বলতে চাচ্ছি। প্রবাসী বাংলাদেশি রাষ্ট্রীয় অর্থনৈতিক চালিকা শক্তি অথচ আইনি সুরক্ষা সম্ভব, এটা আমার গতদিনের পত্রিকার জন্য এটা লেখা। আমি দু চারটা লাইন শুনিয়ে যাই। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও সমষ্টিগত অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রবাসী বাংলাদেশের অবদান অপরিসীম। প্রতি বছর বিপুল পরিমাণ রেমিটেন্স দেশের অর্থনীতিকে সচল রাখলেও প্রবাসীরা এখনো পর্যন্ত আইনি সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার বয়ে আনতে পারেনি। সম্পত্তি দখল, বিনিয়োগ প্রতারণা, পারিবারিক অনিরাপত্তা, বিদেশে শ্রমিক নির্যাতন এবং ভোটাধিকার থেকে বঞ্চিত, এই সমস্যাগুলো প্রবাসীদের জীবনকে ক্রমশ অনিশ্চিত করে তুলছে। এই গবেষণাধর্মী প্রবন্ধে প্রবাসীদের বর্তমান আইনি বাস্তবতা, সংকট, আন্তর্জাতিক মানদণ্ড এবং বাংলাদেশের জন্য একটি প্রস্তাবিত প্রবাসী বান্ধব আইন কাঠামো বিশ্লেষণ করা প্রয়োজন। মোদ্দা কথা, প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স সুরক্ষা, সম্পত্তি সুরক্ষা আইন, বিনিয়োগ আইন, রাজনৈতিক অধিকার ও মানবাধিকার অধিকার নিশ্চিত করতে হবে। আমি অনেক গেলাম না, এটুকু বললাম। তো সুরক্ষা আইন এই কাজগুলোই করে। তো সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির সাথে সবাই সংযুক্ত থেকে আরো বেশি ত্বরান্বিত করবেন আপনারা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
অফিসারকে, ওনার জন্য একটা হাততালি হয়ে যাক সবাই। ইনশাআল্লাহ আপনার না করে কেউ যাবেন না। আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন উনি নাটোর জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু সাহেবকে অনুরোধ করছি ওনার পরিচয় দিয়ে একটি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য, এবং আজকে উপস্থিত হওয়ার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ। প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির আজকে মঞ্চভূষ্ট সম্মানিত সভাপতি এবং আজকের মঞ্চভূষ্ট কার্যকর কমিটির বিভিন্ন পদে যারা আসীন রয়েছেন তাদের সকলের প্রতি আমার সালাম রইল। আমি একজন প্রবাসী, আজ প্রবাসে বসে আমি প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি নিয়ে কথা বলছি। এটি আমার একটি যৌক্তিক দাবি এবং যৌক্তিক চাহিদা। আমরা যখন দেশ ছেড়ে এদেশে চলে আসি, আসার পরে এদেশে থাকি, কিন্তু আমরা আমাদের দেশের আইন এবং আইন কানুনের মধ্যেও কিন্তু আছি। যদি দেশে আমরা হয়তো সিরিজে বা আমরা কোনো না কোনোভাবে প্রথম অবস্থা আছি, কিন্তু আমাদের দেশের আমাদের বাপদাদার সম্পত্তি, আমাদের কিছু আইনি বিষয়গুলি রয়েছে যেগুলি আমরা প্রবাসীরা সেটা থেকে বঞ্চিত। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সুরক্ষা বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি যিনি আজকের এই প্রতিষ্ঠানটি এগিয়ে চলছেন। আমরা অনুরোধ থাকবে সকল প্রবাসী বাঙালিরা আমরা সকলেই তো এর সাথে থেকে আমাদের সমস্যাগুলো নিয়ে প্রবাসী বাস্তবায়ন কমিটির সাথে আলোচনা করে আমরা যেন আমাদের উদ্দেশ্য বিধেয়কটা যেন একটু সবাইকে প্রয়োগ করতে পারি। আরেকটি কথা বলবো যে এই দেশ থেকে বাংলাদেশে আইন কাঠামোর কাছে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, আমরা কিন্তু শুধু চিন্তা করলেই হবে না, আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা আমরা যে দেশে আছি সেই দেশের কনসুলেট, সেই দেশের আপনার যেটাকে বলা হয় হাই কমিশন, এবং আমাদের বাংলাদেশের যারা রাষ্ট্রীয় প্রতিনিধি আছে তাদের সাথে সব সময় আপনাকে বিভিন্ন সেমিনার আলোচনা করে তাদের কাছে আমাদের এই প্রস্তাবগুলি লিখিত আকারে তাদের কাছে পাঠাতে হবে। তারপরে তারা সেই কনসুলেট বলেন ওনারা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে পাঠাবে। ঠিক এইভাবে কিন্তু তথ্য বিনিময় করে করেই কিন্তু এই অধিকার আদায় করতে হবে। আমরা এরকম সেমিনার করে কিন্তু তথ্য আদায় করা সম্ভব না। তবে আমরা যদি সকলেই একসাথে হয়ে আমাদের এই অধিকার বাস্তবায়ন নিয়ে কাজ করতে থাকি, আমরা সামাজিক চাপ তৈরি করতে থাকি, প্রবাসী চাপ তৈরি করতে থাকি, তখন এই দেশের বাংলাদেশের যুক্ত যারা দায়িত্ব রয়েছে ওনারা যতক্ষণ পর্যন্ত কাটনা হবেন, যতক্ষণ পর্যন্ত ওনারা এইটির মধ্যে দৃষ্টি না দেবেন, ততক্ষণ পর্যন্ত কোনো কার্য আমাদের হবে না। আমি আবারও বলি, একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে আমরা চাই আমাদের সুরক্ষা, আমাদের আইনি সুরক্ষা, আমরা যেন দেশের মাটিতে গেলেও আমরা যেন আইনি সুরক্ষা পাই। ধন্যবাদ আজকের আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আর আমাদের বাংলাদেশ রাষ্ট্রপতির অনেক পরিজন নাগরিককে দেখছি। আশা করছি ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ আমাকে দুপুরের কথা বলতে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। উনি যত্ন একটা সংগঠনের সভাপতি ছিলেন। আমাদের আজকের এই জমজমাট অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আর একটু কষ্ট করবেন, আপনারা অনেক কথাই শুনলেন, আমরা অনেক কথাই বললাম, দুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রবাসে আমরা যারা আছি প্রত্যেকেই কোনো না কোনো সমস্যায় আমি মনে করি আছি। আমাদের সবাইকে আওয়াজ দিতে হবে। আমরা যদি নিজ নিজ জায়গাতে নিজ নিজ অবস্থানে ভালো আছি, এই ভালো থাকাটা কিন্তু ভালো নয়। আমরা পাশে খোঁজ রাখি, পাশে জানার চেষ্টা করি আমাদের প্রবাসীরা যে দেশ থেকে যাচ্ছে তারা নির্যাতিত হচ্ছে কিনা। আমরা আমেরিকা থেকে, লন্ডন থেকে, প্রবাসী সৌদি আরব থেকে যদি আমরা আওয়াজটা দিই, সেটা অবশ্যই বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। আর আজকে যে সবাই এখানে সবাই শিক্ষিত, সবাই জ্ঞানী এবং সবাই অনেক প্রস্তুতি খেয়ে আমরা চলাফেরা করছি। আপনাদের সামান্য অর্থ দিয়ে আমরা একজন প্রবাসীকে এয়ারপোর্ট থেকে ছাড়িয়ে আনতে পারি, জেল থেকে ছাড়িয়ে আনতে পারি। তো আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আমি এ পর্যায়ে আপনারা পরিচিত সবাইকে একটা পরিবার প্রয়োজনে এসেছেন, আমি আমার তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন এই বিশেষ ব্যক্তিবর্গের কাছে চলে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোর্শেদ আলম স্যার, এখানে উপস্থিত আছেন। উনি এই বয়সে দীর্ঘদিন উনি মুদ্রার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এই বয়সেও আমাদের সঙ্গে উপস্থিত হয়ে একতা ঘোষণা করেছেন। এই প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে এসে উপস্থিত হয়ে উনি প্রবাসী সুরক্ষা বাস্তবায়নের জন্য এবং সাপোর্ট করে যাবেন। আসেন আমরা সবাই ওনার কথা বলে একটু মনোযোগ সহকারে শুনি।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোর্শেদ আলম। ঠিক আছে। এই সবার সভাপতি সালাম ভাই, তিনি আমার একজন বন্ধু এবং একজন সক্রিয় ব্যক্তি যে বাংলাদেশের ব্যাপারে এবং এখানে বাংলাদেশে যারা আমার আছি তাদের কোনো কনসার্নের ব্যাপারে উনি অংশগ্রহণ করেন এবং কথা বলেন এবং এই জন্য ফাইট করেন। এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আপনারা যারা কর্মকর্তা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। এবং আমাদের যে প্রধান অতিথি তার সঙ্গে আমি দুইটা কথা বলবো। অনেকের ব্যবসা বাণিজ্য অনেক টাকা পয়সা আছে কিন্তু কমিউনিটি কল্যাণে কিন্তু কমিউনিটি কল্যাণে অনেক টাকা পয়সা এবং এটা কিন্তু খুব দৃষ্টান্তমূলক। এটাকে ফলো করার জন্য এবং তিনি শুধু একজন অ্যাটর্নি না, তিনি একজন ডেমোক্রেটিক পার্টি অ্যাক্টিভিস্ট এবং যথেষ্ট নাম এবং সুনাম অর্জন করেছেন এবং উনি কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এবং আমার সমস্ত কাজ করবেন তিনি সমর্থন করবেন। ধন্যবাদ। আসলে আমি ব্যক্তিগত জীবনে একজন এনভায়রনমেন্টাল কেমিস্ট হিসেবে সায়েন্টিস্ট হিসেবে কাজ করতাম নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সিতে। যে পানি যে আসে এখান থেকে 300 মাইল দূর থেকে পানি আসে, 150 থেকে 300 মাইল থেকে পানি আসে, ওই পানি আমি টেস্ট করি। এছাড়া আমি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আমাদের কমিউনিটি থেকে অন্য কমিউনিটির সাথে আমি কাজ করতাম। আমি 2000 সালে কীর্তন যখন বাংলাদেশে যায় আমি তার সম্পর্কে দিয়েছি। আমি অত্যন্ত প্রাউড যে আমি বাংলাদেশি হিসেবে তার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। হয়তো জানবেন কোনো সময় গুগল করেন আমার নাম দিয়ে তখন দেখবেন আমার। আমি ইমিগ্রেন্ট ইস্যুতে সারা বাংলাদেশে সারা আমেরিকার কাজ করেছি। আমি ডেমোক্রেটিক পার্টির প্রথম ইলেক্টেড ডেলিগেট হিসাবে আমি 2000 সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তখনকার প্রেসিডেন্ট কেন্দ্রিক আন্দোলনে আমি ডেলিগেট আমি প্রথম। আমি স্কুল বলে ইলেক্টেড ছিলাম প্রায় 19 জন আমরা কন্টেস্ট করেছিলাম। আমি হাইস্ট নাম্বার অফ ভোট পেয়ে আমি স্কুল বলে ভাইস প্রেসিডেন্ট এবং অনেক লোকের চাকরি পাওয়ার জন্য আমি হেল্প করেছি কয়েকশো। তারপরে বাংলাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমি স্কুল পরিচালনা ছিলাম 1996 থেকে 2002 সাল পর্যন্ত। তারপর আমি কমিশনার হিসেবে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ভোটিং অ্যান্ড ইলেকশন ডিভিশনাল কমিশনার ছিলাম। আমি এগুলি বলতেছি যে আপনাদের জন্য রাখার দরকার হয়েছে। তো হলো অনেক অ্যাচিভমেন্ট আছে কিন্তু আমরা যদি সবাই মেইন স্ট্রিমে আমরা জয়েন করি, আমরা যদি কিছু অর্থবহ কিছু করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ যে দেশ থেকে আসে দেশের সুনাম বাড়বে। আসলে অনেক কথা বলতে স্যার আপনাদের টাইম লেগে যায় না শুনে আমার একটা গল্প আছে। আমি যখন প্রথম এই দেশে আসি তো আমি লং আইল্যান্ডে বাসা করি। সেই 1984 সালে জানুয়ারি প্রায় 43 বছর। তো আপনার আমাকে বলতেছে আমি সকালবেলা হাঁটতেছিলাম আমার খুব ঠান্ডা, আমাকে একজন বলতেছে যে তোমার বাড়ি কোথায়? তারপরে বাংলাদেশ। বলতে কি হবে বাংলাদেশের কোথায়? তারপরে আমাকে স্কুলে নিয়ে গেছে। তো গ্লোব আছে না, গ্লোব যে থাকে বড় ওটা দেখতে দিচ্ছে আমি। বলছে তুমি বাইক করো। আমি খুঁজে বাইক করেছি ইন্ডিয়ার মাঝখানে ছোট একটা দেশ। তখন বাংলাদেশের ইমেজ ছিল খরা, দুর্ভিক্ষ, বন্যা, তারপরে মহামারী এবং অর্থনীতি মন্দার দেশ। কেউ ঠিক নয় আমাদের বাংলাদেশকে। সেই বাংলাদেশকে আমরা সবাই মিলে অনেক পরিচিত করেছি এবং এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সবাই এখানে হচ্ছেন এই বছরের নির্বাচনে
ইউনিভার্সিটিতে আপনাদের যে অংশগ্রহণ এবং যে অ্যাচিভমেন্ট এই জন্য অনলাইন কমিউনিটিকে আমরা ব্যবহার করতে পারি এবং আপনারা আরও বেশি বেশি করে মেইন স্ট্রিমে যোগ দেবেন এবং কাজ করবেন, দেখবেন যে আপনারা কত কিছু করতে পারেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা আমাকে অনুগ্রহ করে অনুষ্ঠানে দাওয়াত করার জন্য এবং বিশেষ করে সালাম ভাই আমাকে ভালো বলার জন্য আমি আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ মোর্শেদ রহমান ভাইকে, অনেক সুন্দর পরিকল্পিত আমাদের যে গাইডলাইনটা দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সেটা ফলো করার চেষ্টা করবো। আমাদের অনেক কিছু শেখার আছে কমিউনিটিতে। এরপরে আমরা চলে যাবো আজকের এই প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির সম্মানিত প্রধান অতিথি অ্যাটর্নি মহিউদ্দিন শিবসারকে আমি অনুরোধ করব।